نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা আলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। দিল থেকে মুহাব্বত করে আল্লাহ পাকের একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সম্মানিত মুআজ্জাজ মুকাররম হযরতে বুজুর্গ উলামায়ে কেরাম, মাগরিবের নামাজের পর কিছুক্ষণ আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহ পাকের জিকির করেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভালো লাগে না? বাদশাহ হারুনুর রশিদ ওনার যুগে উনি একদিন মসজিদের মধ্যে নামাজ পড়ে বসে আছে। হঠাৎ করে এক ভিক্ষু এসে জামাতটা পায় নাই। ভিক্ষু মাথার মধ্যে হাত দিয়ে বলল কি, আহা আল্লাহ, কি করলাম এটা? উনি আফসুস করলো, আমি জামাতটা পড়তে পারলাম না। আফসুস করলো, মাথার মধ্যে হাত দিয়ে আল্লাহরে ডাকলো। তো বাদশাহ হারুনুর রশিদ ওনারা খুব আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। তাদের অন্তরের চোখ খোলা ছিল। দেখতে পেলেন যে আসরের যে নামাজ পড়লো, নামাজের পরে যে সোয়াবটা হলো, এর থেকে বেশি সোয়াব ওই ব্যক্তি পাইল আল্লাহ বলাতে, আল্লাহ পাকের নাম নেওয়াতে। ওই ব্যক্তিটা আফসোস করলো। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, এ বাবা, আমার নামাজটা তুমি নিয়ে যাও, আর তোমার আল্লাহ যে তুমি বললা এই সওয়াবটা আমাকে দিয়ে দাও। পৃথিবীর মধ্যে যত ধন দৌলত সম্পদ আছে, এগুলো আজ আছে কাল নাই, ঠিক না? এই জন্য কবি বলছেন, ওপার ভাঙ্গে ওপার পরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে ভাই ফকির সন্ধ্যা বেলা। আজকে তুমি ধনী, আগামীকাল হইতে পারো তুমি ফকির। এই জন্য কিছুক্ষণ আল্লাহর যে জিকির করছি আমরা, দেখেন মোবাইল নিয়ে বসলে ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট করে ফেলি। আমাদের প্রয়োজনে বাথরুমে যখন যাই, স্টেঞ্জায় যখন যাই, অনেক সময় দেখা যায় আধা ঘন্টা উপরেও মানুষ নষ্ট করে ফেলে, করে না? কিন্তু এই যে সময় পাইলাম জীবিত অবস্থায়, একবার যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক যদি এই ডাকটাকে কবুল করে ফেলেন, এই লোকের থেকে ভাগ্যবান পৃথিবীর মধ্যে আর নাই। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ বলেন পরিষ্কার অন্তর নিয়ে, পরিষ্কার দিল নিয়ে আমার কাছে বান্দা তুমি আসো। তাফসীরের কিতাবের মধ্যে আছে, হযরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মিশরের প্রধানমন্ত্রী ছিল। তো ওনারই একটা বাল্যকালের এক বন্ধু ছিল কিনানে। সে শুনতে পাইল যে তার বাল্যকালের বন্ধু মিশরের প্রধানমন্ত্রী, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাবে। তিনি গ্রামের বাজারের মধ্যে এক সপ্তাহ ঘুরতেছে, বাল্যকালের বন্ধু প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করবে, কি নিয়ে যাবে দেখতেছে। এক সপ্তাহ বাজারগুলোর মধ্যে তালাশ করলেন কি নিয়ে যাওয়া যায়।
হঠাৎ দেখতে পেল একটা লুকিং গ্লাস, একটা আয়না নিলেন, কিছু কাপড় চোপড় নিলেন, কাঠুরি তৈরি করলেন। কেনান থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের বাল্য বন্ধু মিশরে চলে গেল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে চলে গেলেন। কার্যালয়ের মধ্যে যাওয়ার পরে দেখতে পাইলেন প্রধানমন্ত্রীর গেটের মধ্যে পুলিশ দাঁড়ায় আছে। পুলিশকে সালাম দিলেন আর বললেন, ও ভাই পুলিশ, আমি তোমাদের প্রধানমন্ত্রীর বাল্যকালের বন্ধু। আমার নাম, আমার গ্রামের নাম, আমার বাবার নাম একটু কি তোমাদের প্রধানমন্ত্রীকে জানাই দিতে পারবা? আমি সেই লোক এসেছি। তো পুলিশ ভাবলো লুঙ্গি টুঙ্গি পরা, গ্রামের মানুষ তো গ্রাম্য পোশাক, তাই না? তাই লুঙ্গি টুঙ্গি পরা, এলোমেলো চুল, বড় এক গাঠুরি পুইরা আইসা দাবি করতেছে এটা প্রধানমন্ত্রীর বাল্যকালের বন্ধু। পুলিশ একটা তেমন পাত্তা দেয় নাই। যাও, তোমার মতো পাগল বুঝে আমাদের প্রধানমন্ত্রীর বন্ধু হবা। সারাদিন লোকটা ঘুরল, এই লোকটাকে অনেক ধমক দিল। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, লোকটাকে প্রহার করলো, মারধর করা হলো, দূর দূর করে তাড়াই দিল। সকাল থেকে এসেছে, সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল। তারপরে বলতেছে, ও ভাই পুলিশ, আমি চলে যাব, কমপক্ষে একটা আমার নামটা, আমার বাবার নাম, আমার গ্রামের নাম তোমাদের প্রধানমন্ত্রী একটু যে বলো চিনি কিনা। এক পুলিশ আরেক পুলিশকে বলতেছে, দেখ লোকটা তো যায় না, অনেক বকাঝকা করলাম, মারধর করলাম, গেল না, সম্ভবত হইতেও পারে প্রধানমন্ত্রী বাল্যকালের বন্ধু, যাই আর দেখি, জিজ্ঞেস করে দেখি। পুলিশ ভিতরে গেল, প্রধানমন্ত্রীকে যে সালাম দিল, ইয়া আইয়ুহাল আজিজ, কেনাল থেকে এক লোক এসেছে, তার নাম এই, তার বাবার নাম এই, তার গ্রামের নাম এই, বলেন তো দেখি ইয়া আইয়ুহাল আজিজ, লোকটাকে আপনি চিনেননি? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলতেছে, কোনো সন্দেহ নাই সে আমার বাল্যকালের বন্ধু, তাকে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে আমার দরবারে নিয়ে আসো। পুলিশ চিন্তা করলো, সর্বনাশ, স্বীকার তো করে ফেললো, আমরা যে লোকটারে এত অপদস্থ করলাম, মারলাম, এখন যদি যাইয়া বলে প্রধানমন্ত্রীর কাছে, আমাদের তো চাকরি চলে যাবে। ঠিক আছে, লোকটারে বুঝাইয়া সুঝাইয়া আমরা নিয়ে আসি। গেটের মধ্যে এসে বলতেছে, ভাই ভুল করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করি আমাদেরকে তুমি মাফ করে দিও। তোমার সঙ্গে যে আমরা অন্যায় করেছি, মেহেরবানি করিয়া তোমার বাল্যকালের বন্ধু আমাদের প্রধানমন্ত্রীকে বলিও না। লোকটা বলছে, আচ্ছা ঠিক আছে। এখন বলল, চলো যাই, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট, 4 নম্বর গেট, 5 নম্বর গেট, 6 নম্বর গেট, 7 নম্বর গেট দিয়ে প্রবেশ করলো। প্রবেশ করার পর হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আর বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল আজিজ, ও দোস্ত কেমন আছো, ভালো আছো কিনা? ও দোস্ত তুমি চিনতে পারছো কিনা? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলে, কেন তোমাকে আমি চিনব না? তুমি তো আমার কেনানের বাল্যকালের বন্ধু, তোমার সঙ্গে কত খেলাধুলা করেছি, কত সুখ দুঃখের আলাপ আলোচনা করেছি, কেন আমি তোমাকে চিনতে পারবো না? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম লোকটাকে ধরে কোলাকুলি করলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার সিংহাসনের মধ্যে বসলেন,
লোকটা দাঁড়ায় রয়েছে, বলতেছে বন্ধু তুমিও বসো। গ্রামের বাল্যকালের বন্ধু বলতেছেন, ও বন্ধু তোমার যে সিংহাসন, এই সিংহাসনের মধ্যে আমি দুলা বালু নিয়ে বসবো, আমি কোথায় বসবো? বলে তুমি হলা আমার বাল্যকালের বন্ধু, আমি বসছি সিংহাসনের মধ্যে, তুমিও বসে যাও আমার পাশের সিংহাসনের মধ্যে। খুব তাজিম দেখেন। তাফসীরের মধ্যে লেখা আছে, রাতের বেলা হয়ে গেল, রাত হয়ে গেল, কোনো লাইট নাই, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের যে সৌন্দর্য ছিল, এই সৌন্দর্যের তামাম বালাখানা আলোকিত হয়ে গেল। এত সুন্দর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। এখন বাল্যকালের বন্ধুকে জিজ্ঞেস করলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, যে দোস্ত তুমি যে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছো, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? এক বন্ধু আরেক বন্ধুর বলে, দোস্ত গ্রামে কি নিয়ে আসছো? বাল্যকালের বন্ধু ডেকে বলতেছে, বন্ধু তোমার দরবারে আমি যে আসবো, এক সপ্তাহ আমি বিভিন্ন বাজার আমি ঘুরেছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাইলাম আমার বন্ধুর সঙ্গে আমি সাক্ষাৎ করতে যাব, আমার বন্ধুর জন্য কি নিয়ে যাব? কোনো জিনিস পছন্দ হয় না, গরিব মানুষ। তবে বন্ধু আমি তোমার জন্য উপহার নিয়ে আসছি, একটু উপহার নিয়ে আসছি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম পাগল হয়ে গেল, কি নিয়ে আসছো, বের করো, দেখাও, তাড়াতাড়ি দেখি। বাল্যকালের বন্ধু বলতেছে, ও বন্ধু আমি তোমার উপহারটা খুলতেছি, আস্তে আস্তে গাঠুরি আমি খুলতেছি, তবে আমার মুখ বলে তোমার বাইরে না তোমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, তুমি কিভাবে মিশরের আবার প্রধানমন্ত্রী হলা, একটু খুলা বলো। আর আমি তোমার গাঠুরি খুলা আমি তোমার জন্য উপহারটা বের করতেছি। তখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, কুয়া পড়ে কান্দে ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ মা, মরণ কালে না দেখিলাম বাপ মা। কুয়া পরে যত ছিল সাবিচু, রহিমাল্লাহ বাঁচিয়ে দিলেন সব কিছু। বিপদে পড়লে কাকে ডাকতে হবে? একমাত্র আল্লাহকে ডাকতে হবে। বিপদে পড়লে একমাত্র আল্লাহকে ডাকতে হবে। আস্তে আস্তে গাঠুরি খুললেন, খোলার পর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বলল, হে বন্ধু নেও, আমি গরিব মানুষ, বাজারে কিছু পাই নাই, আমি তোমার জন্য এই যে একটা আয়না, লুকিং একটা গ্লাস আমি তোমার জন্য নিয়ে আসলাম। আরে তাফসীরের কিতাবে লেখেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই উপহারটা যখন হাতে নিলেন, লুকিং গ্লাসটা যখন হাতে নিলেন, ওনার চোখ দিয়ে ধাও ধাও করে চোখের পানিগুলো দাও দাও করে পড়ে, দাড়িগুলো ভিজে, বুকগুলো ভিজে গেল। আর বন্ধু আফসোস করতেছে, ও বন্ধু আমি গরিব মানুষ, তুমি আমার সামান্য টুকে একটা ছোট্ট একটা উপহার নিয়ে আসছি, গরিব মানুষ যেমন পাইছি তেমনই নিয়ে আসছি, এটা দেখে বুঝি তুমি কান্না করতেছ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, না বন্ধু, তোমার উপহার নিয়ে আমি কান্না করতেছি না। তাহলে কেন বন্ধু তুমি আমার উপহারটা নিয়ে কান্না করতেছো হাতে নিয়ে? বলে, বন্ধু রে শোনো, আমি যখন তোমাকে বললাম, ও বন্ধু তুমি আমার জন্য কিছু নিয়ে আসো,
একটু বের করে দেখাও। ও বন্ধু, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কি নিয়ে উপস্থিত হব, কি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এই জিনিসটা আমার মনের মধ্যে, অন্তরের মধ্যে আমার চলে আসছে। এই জন্য আমি বন্ধু কান্না করতেছি, তোমার উপহারের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি যেভাবে তোমাকে বললাম কি নিয়ে আসছো, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক বলবেন, হে আমার বন্ধু, তুমি আমার জন্য কি নিয়ে আসছো। আল্লাহ বলেন, দবদবা ফকফকা মন অন্তর নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াইতে পারো, তোমার কোনো ভয় থাকবে না। পরিষ্কার অন্তর, পরিষ্কার দিল আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে। এজন্য আমার বন্ধুগণ, এই পরিষ্কার দিল তৈয়ার করতে হলে একমাত্র কিসের প্রয়োজন? আল্লাহ পাকের জিকিরের প্রয়োজন। হাদিস আসছে, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন বিজিকিরিল্লাহ। একমাত্র আল্লাহ পাকের জিকির মানুষের দিলকে পরিষ্কার করতে পারে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো মানুষ যদি কাঠের মধ্যে ময়লা ধরে যায়, ওই কাঠকে রান্তা মারতে হয়। লোহার মধ্যে যখন ময়লা ধরে যায়, লোহার মধ্যে রেত মারতে হয়। আর যদি কাপড়ের মধ্যে ময়লা ধরে যায়, সাবান এবং সোটা দিয়ে পরিষ্কার করতে হয়। আল্লাহর নবী ওয়াজ করতেছেন, ও আমার সাহাবারা, যদি তোমাদের কলব আয়নার মধ্যে যদি ময়লা ধরে যায়, তখন তোমরা এটাকে কিভাবে পরিষ্কার করবা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলতেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন কুলুবি যিকিরিল্লাহ। আল্লাহ পাকের জিকির একমাত্র মানুষের কলবকে পরিষ্কার করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাঝে মাঝে আল্লাহ পাকের জিকির করব। রাজি আছে না? হয়তো আমরা এখানে অনেক ভাই বসে আছি, হয়তো দোকানে বসলে মাগরিব থেকে পর্যন্ত 2000, 3000 না 5000 বিক্রি করতে পারতাম। আল্লাহ পাকের যে কিছুক্ষণ সময় দিয়েছি, জিকির করেছি, লাভ হয়েছে না লস হয়েছে? এটা যেদিন মৃত্যুবরণ করব, তখন বুঝতে পারবো যে এই জিকিরের কতটুকু মূল্য। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে সে মৃত্যুবরণ করবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুবরণ করবে। কবি বলেন, মতুকাসিন কুল্লু নাফসিন শারিবু, মতুকাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আমার বাসার 2টা বিড়াল, একটা বিড়াল মারা গেল, আরেকটা বিড়ালের জন্য আমি চিকিৎসা করালাম, 1400 টাকা খরচ হলো। ইঞ্জেকশন দিলাম, স্যালাইন দিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম। আমার সাথে ঘুমাইতো, ওরে টিপু বলে ডাকতাম, টিপু আসো, সে আসতো। আমার মাদ্রাসা গেলে আমার সাথে সাথে যায়। এটা হলো একটা মুহাব্বত। এই এর সাথেটা মারা গেল, সেও তো মারা যাইতে পারত। হায়াত আর মৌতের মালিককে আল্লাহ। এই জন্য প্রতিটা প্রাণী মৃত্যুবরণ করবে। মৃত্যুর পর 2টা জিনিসের হিসাব হবে, একজন হলো মানুষ আর একজন হলো জিন। আল্লাহ বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানের কি হবে? বিচার হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে তৈরি করেছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কিসের জন্য?
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আজকে যে আলোচনা করেছি এগুলো আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো দোয়া। হসপিটালে যান, যেমন আমার এক ভাই মারা গেল, জিজ্ঞেস করলাম, ডক্টরকে বললাম, ভাই আপনি দেখেন। কেউ বলে আগে আল্লাহ, পরে আপনি। ডক্টর বলে কি, আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহকে ডাকেন। দোয়ার উপরে কিছু নাই। এখনই আমরা দোয়া করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب يوم القيامة. ইয়া রাব্বে কারীম, সান্দার টেক মসজিদের মধ্যে মাগরিবের নামাজের পর কয়েকবার দুরূদ পড়েছি, তোমার মহাব্বতে জিকির করেছি, হাদিস থেকে একটি ঘটনা বলেছি। ইয়া রাব্বে কারীম, মেহেরবানি করিয়া এগুলো কি উসিলা বানাইয়া আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও। গুনাহ কবিরা সগীরা শিরিক বিদআত ইচ্ছা অনিচ্ছা যত প্রকার গুনাহ করেছি মেহেরবানি করে মাফ করে দাও। ইয়া রাব্বে কারীম, তওবা করিতেছি, জীবনে আর নামাজ ছাড়ব না, তোমার জিকির ছাড়ব না। ইয়া রাব্বে কারীম, তওবা করিতেছি, জীবনে আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, মেহেরবানি করিয়া আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। জানি না আল্লাহ, এই মজলিসের মধ্যে কোন ভাইয়ের মা নাই, কোন ভাইয়ের বাবা নাই। যাদের মা বাবা বেঁচে নাই, তুমি তাদের মা বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। ইয়া আল্লাহ, যাদের মা বাবা বেঁচে রয়েছে, তুমি তাদেরকে লম্বা হায়াত দারাজ করো। ইয়া রাব্বি কারীম, অনেক ভাই অনেক বোন দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ গো, এক ভাই মুজিবুর রহমান সুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। ইয়া আল্লাহ, এক ভাই আমারত ভাই অসুস্থ রয়েছে, আল্লাহ সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বে কারীম, আরেক ভাই মামুন ভাই অসুস্থ রয়েছে, সুস্থতা দান করে দাও। ইয়া আল্লাহ, এই মুহাল্লার মধ্যে যত লোক অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ সুস্থতা দান করে দাও। ও আল্লাহ, এক হাজী সাহেব বাইতুল্লাহ শরীফ চোখে দেখেছে, উনি অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বে কারীম, আমার মা অসুস্থ, আমার মাকেও তুমি সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বে কারীম, বাবা মারা গেল আজকে 20 বছর হয়, বাবাকে বাবা বলে ডাকতে পারি না। ইয়া আল্লাহ, বাবাকে বাবা বলে ডাকতে পারছি না, বাবার নাম থেকে ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম। এ আল্লাহ, আমার মতো অনেক লোক রয়েছে এখানে উপস্থিত, তাদের মা নাই, বাবা নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারে না, মাকে মা বলে ডাকতে পারে না। ইয়া আল্লাহ, ওই মা বাবার কবরে আযাব তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দাও। ও আল্লাহ, আমরাও তো কবরের যাত্রী, জানি না কোন দিন আমরা কবরে চলে যাব।
পেরেশানি দূর করে দাও, অশান্তি দূর করে শান্তির ফয়সালা দিয়ে দাও, রিজিকের অভাব অঘটন দূর করে দাও। ও মালিক, বিশেষ করে আল্লাহ বাংলাদেশকে আল্লাহ তুমি শান্তিময় করে দাও। ইয়া রাব্বে কারীম, এখানের মধ্যে এমন মা এমন সন্তান উপস্থিত রয়েছে যারা নিজের হাতে নিজের বাবাকে কবরস্থ করেছে, নিজের হাতে নিজের ভাইকে কবর দিয়েছে, মাটি দিয়েছে। এ আল্লাহ, কাফনের কাপড় সরানোর পরে এক নজর দেখেছে, আর দেখতে পারে নাই গো মালিক। ও আল্লাহ, বিশেষ করে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। ইয়া রাব্বে কারীম, সামনে আল্লাহ রমজান মাস, আল্লাহ আমরা যেন সুন্দরভাবে রমজানকে যেন আল্লাহ পরিপূর্ণভাবে তৃপ্তিভাবে ইবাদত বন্দেগী করতে পারি, তৌফিক দিয়ে দাও। ইয়া রাব্বে কারীম, তোমার নবীজি হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরকত রমজান পর্যন্ত পৌঁছে দিলে মালিক। ও মালিক, রমজানগুলো যিনি সুন্দরভাবে পরিপূর্ণভাবে রাখতে পারি, তৌফিক দাও। ইয়া রাব্বে কারীম, শাবানের মাস, আল্লাহর রাসূল তোমার হাবিব জান্নাতুল বাকির মধ্যে যে কান্না করেছে আল্লাহ কবরবাসীর জন্য। ইয়া আল্লাহ, এই সান্দারটেক যতগুলো কবর রয়েছে সমস্ত কবরবাসীকে আল্লাহ তুমি নাজাত বানিয়ে দাও, সমস্ত কবরবাসীকে আল্লাহ তুমি শান্তিময় করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ও মালিক, এখানে জানি না কেউ অসুস্থ রয়েছে, সুস্থতা দান করে দাও। কেউ অভাব অঘটনে রয়েছে, অভাবগুলো পুরা করে দাও। ছেলে মেয়েদেরকে আল্লাহ নেককার বানিয়ে দাও। যাদের ঘরে আল্লাহ বিয়ার উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে আল্লাহ তুমি তাদেরকে উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। ইয়া রাব্বে কারীম, বিশেষ করে এই মুহাল্লার মধ্যে আল্লাহ তুমি শান্তি রহমত নাজিল করো। ইয়া রাব্বে কারীম, তামাম পৃথিবীর মাটির তলদেশে যত মুমিন মুমিনাত ইতিমের মতো শুয়ে রয়েছে সকলেকে আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।